অত্যন্ত সুগন্ধি একটি ফুল হচ্ছে এই বেল ফুল। খুব সহজেই ছাদ বাগানে করা যায়। গাছে প্রচুর পরিমাণে বেল ফুল আনার জন্য, বেল কুঁড়ি আনার জন্য গাছে কি কি কীটনাশক কতদিন অন্তর দেবেন যাতে গাছ রোগমুক্ত থাকে, এবং গাছে কি কি সার প্রয়োগ করলে গাছ দ্রুত প্রচুর পরিমাণে ফুল দিতে সক্ষম হবে, সেটাই আজকের ভিডিওতে হাতে নাতে আপনাদের দেখাবো। যারা সুগন্ধি ফুল পছন্দ করেন তাদের আমি অবশ্যই বলবো এই বেল ফুলের গাছ আপনারা করতে পারেন। খুব সহজেই গাছ করা যায়। নার্সারিতে 20-25 টাকার মতো দাম নেয় এক একটা বেল ফুলের গাছ, এবং অত্যন্ত সুগন্ধি একটি ফুল। শীতকাল বাদে সম্পূর্ণ গ্রীষ্ম এবং বর্ষা, একদম শীতের আগে অবধি আপনারা কিন্তু এই গাছের সঠিক পরিচর্যার মাধ্যমে ফুল পাবেন। তো বেল গাছ যারা করবেন তারা কিভাবে বেল গাছ প্রতিস্থাপন করবেন, কি কি সার, কি কি মাটিভাবে তৈরি করবেন সেটা যেমন বলবো, তার সঙ্গে যারা বেল গাছ করেছেন তারা কি কি সার গাছে প্রয়োগ করলে দ্রুত প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়ি পাবেন সেটা যেমন বলবো। তার সঙ্গেই গাছকে রোগমুক্ত রাখার কিন্তু খুবই দরকার, তাই কি কি কীটনাশক দেবেন সেটাও বলবো। তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক। ছাদ বাগানে বেল গাছ নেই এমন ছাদ বাগান পাওয়া মুশকিল, আর যাদের ছাদ বাগানে বেল গাছ নেই তারা অবশ্যই বেল গাছ একটি প্রতিস্থাপন করুন। অত্যন্ত সুগন্ধি ফুল হিসেবে এই বেল গাছের নাম আপনার অবশ্যই আসবে। ছাদ বাগানে একটি টবে এই গাছ যদি থাকে গোটা ছাদ বাগান সুগন্ধে ভরে যাবে। অত্যন্ত সুন্দর একটি ফুল, খুব সহজেই এই গাছ করা যায়। নার্সারি থেকে 20 বা 25 টাকা দিয়ে আপনারা একটি বেল গাছের চারা আনবেন। বর্ষার আগে এই সময়টাই বেল গাছ প্রতিস্থাপনের আদর্শ সময়। মাটিতে 60 ভাগ মাটি, 20 ভাগ কম্পোস্ট সার আর 20 ভাগ বালি, আর যদি সামান্য শিংকুচি ও 8 থেকে 10 গ্রাম সুপার ফসফেট এই দিয়ে মাটিতে তৈরি করে বেল গাছ প্রতিস্থাপন করে দিন। দেখবেন আপনাদের গাছ দ্রুত বৃদ্ধি পাবে। বেল গাছ প্রতিস্থাপনের ভিডিও আছে, এই ভিডিওর শেষে প্লেলিস্ট লিঙ্ক দেব, আপনারা দেখে নিতে পারেন। তো যেটা বলছিলাম, দেখুন আমার বাগানের যে বেল গাছটা, এটা কত সুন্দর ফুল হয়েছে। প্রত্যেকটি শাখায়, প্রত্যেকটি ডগে ডগে কিন্তু দেখবেন ফুল এবং কুঁড়ি ভর্তি হয়ে গেছে। এর জন্য কোনো রকম বিশাল কিছু পরিশ্রম আপনাদের করতে হবে না। ঠিক আমি যেরকম পরিচর্যা আপনাদেরকে এই ভিডিওতে বলবো, সেই পরিচর্যা যদি করতে পারেন খুব সহজেই আপনারাও এই সুগন্ধি ফুল গাছটা আপনাদের ছাদ বাগানে করতে পারবেন। বেল ফুল গাছ করার জন্য 8 থেকে 10 ইঞ্চি সাইজের মাটির টব নির্বাচন করবেন। এতেই বেল গাছ কিন্তু খুব সহজে, খুব ভালোভাবেই করা যায়। তবে বেল গাছকে রোগমুক্ত রাখার জন্য আমাদের দুরকম কীটনাশক, জৈব কীটনাশক আমি ব্যবহার করি। আমাদেরকে এই দুরকম কীটনাশক যদি আমাদের থাকে তাহলেই কিন্তু এই গাছ রোগমুক্ত থাকবে। প্রথমে আমি যেই কীটনাশকটার কথা বলবো কাকা, এটা আপনারা 1 লিটার জলে 1.5 ml গুলে গাছে স্প্রে করবেন। একদম সম্পূর্ণভাবে গাছের ওপর এবং নিচ ভালোভাবে ভিজিয়ে দেবেন, কারণ এই বেল গাছে প্রচণ্ড ল্যাদা পোকার সমস্যা হয়, যারা ফুল এবং কুঁড়ি, পাতা এই সমস্ত খেয়ে আমাদের ক্ষতি করে, সেক্ষেত্রে ভালো ফুল পাওয়া যায় না। তাই প্রত্যেক মাসে একবার করে এই কাকা আপনারা গাছে অবশ্যই স্প্রে করে দেবেন, এতে গাছ কিন্তু রোগমুক্ত থাকবে। আর যাদের গাছে রোগ আক্রান্ত তারা সপ্তাহে একবার করে স্প্রে করবেন। এই কাকা স্প্রে করার ঠিক 15 দিন পরে আমি যেটা স্প্রে করি সেটা হচ্ছে সুপার সোনাটা। এটাও একটা জৈব কীটনাশক। এটা 1 লিটার জলে 1 ml গুলে কিন্তু স্প্রে করবেন। এটা শুধুমাত্র যে কীটনাশক তাই নয়, এর সঙ্গে গাছের অনেক রকম অনুখাদ্যও থাকে যেটা গাছের কিন্তু গ্রোথ বাড়ায়। এটা একটা পিজিআরের কাজ করে, প্ল্যান্ট গ্রোথের যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যেটা, সেটা হিসেবেও কিন্তু এই আমাদের সুপার সোনাটা কাজ করে। তো এই দুটো কীটনাশক 15 দিন অন্তর স্প্রে করবেন, দেখবেন গাছ সম্পূর্ণ রোগমুক্ত থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল আপনারা খুব সহজেই ফোটাতে পারবেন। গাছে যখনই সার প্রয়োগ করবেন গাছের গোড়াকে একদম আগাছা মুক্ত করবেন, নাহলে আগাছারা কিন্তু গাছের সার খেয়ে নেবে। আর গাছের গোড়া যদি আগাছা মুক্ত থাকে গাছের রোগ পোকার আক্রমণও কিন্তু অনেক কমে যাবে। তো এখন যে সারগুলো প্রয়োগ করব, প্রথমেই দেখুন আমি যে সার প্রয়োগ করছি, আমি যে সারগুলো দেখাবো প্রত্যেকটা সার কিন্তু আপনাদের প্রত্যেকের বাড়িতে থাকে, এবং যারা বাগান করেন এই সারগুলো ছাড়া কিন্তু বাগান করা যায় না। তো প্রথমে আমি যে সারগুলো দেখাচ্ছি দেখুন, একদম বাড়িতে তৈরি আমার এই পুরনো গোবর সার,
একদম বাড়িতে তৈরি, দেখতে পাচ্ছেন ফ্রেশ। যাদের কাছে আপনাদের এই গোবর সার থাকবে না তারা ভালো মানের ভার্মি ব্যবহার করতে পারেন, ভার্মিতেও কিন্তু খুব ভালো কাজ হবে। তো একটা 8 ইঞ্চি বা 10 ইঞ্চি সাইজের মাটির টবের জন্য আমি ঠিক এই পরিমাণ কম্পোস্ট সার ব্যবহার করছি এখানে। এইভাবে চারিদিকে ছড়িয়ে দেবেন। এই কম্পোস্ট সারের মধ্যে, এই গোবর সারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, অনুখাদ্য থাকে, যেগুলো কিন্তু গাছে ফুল ফোটাতে খুবই সাহায্য করে। তো এই গোবর সার দেওয়ার পর আরেকটি নাইট্রোজেন জাতীয় জৈব সার, পুরনো যে সরিষার গুঁড়ো খোল, সেটা আমি কিন্তু প্রয়োগ করছি। যারা তরল খোল সার দেবেন তারা গুঁড়ো সরিষার খোল তাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারা জাস্ট এইভাবে এই জায়গাটা না দিয়ে তারা কিন্তু পচিয়ে দেবেন। পচিয়ে দিলেও কিন্তু এই সরিষার খোলের খুব ভালো কাজ হয়। এরপর দিচ্ছি দেখুন যে শিং চাচা বা শিং গুঁড়ো, হাড় গুঁড়ো। এটা আপনারা যদি দিতে পারেন, এটা একটা স্লো রিলিজ খাবার। এটা গাছকে ধীরে ধীরে খাবার যোগাবে। প্রত্যেকটি জৈব সারই স্লো রিলিজ, তাই এগুলো গাছে দিলে এটা ধীরে ধীরে খাবার যোগাবে। আর দীর্ঘদিন, মাসে একবার করে আপনারা এই সার দেবেন, দেখবেন কতদিন ধরে গাছের মধ্যে ফুল হবে, কুঁড়ি আসবে। তো এই শিং চাঁচার মধ্যে কিন্তু নাইট্রোজেন থাকে, ফসফরাস থাকে, যেটা গাছের নতুন শিকড় আনতে সাহায্য করবে। এই জায়গাগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আর এরপর দিচ্ছি দেখুন সিঙ্গেল সুপার ফসফেট। এটা 10 গ্রাম মতো দেবেন গাছের গোড়ায়। এটা গাছের পাতাকে সবুজ রাখবে, গাছের নতুন শিকড় আনবে, টবের মাটির পিএইচ ঠিকঠাক রাখবে। যারা সিঙ্গেল সুপার ফসফেট দেবেন না তারা ডিমের খোসার গুঁড়ো দিতে পারেন। তো এটাও দিলেও, এই সারগুলো কিন্তু প্রত্যেকেরই বাড়িতে থাকে যারা বাগান করেন কম বেশি। আর যদি বাগান করছেন এই সার না থাকে তাহলে কিন্তু আপনি ভালোভাবে বাগান করতে পারবেন না। বাগান করার জন্য এই সারগুলো কিন্তু আপনাদের অবশ্যই রাখতে হবে। আর একটা সার এখানে দেব, যে এমওপি বা লাল পটাশ। যারা 0050 স্প্রে করেন তাদের এটা দেওয়ার দরকার নেই। এর পরিবর্তে আপনারা কলার খোসার গুঁড়োও দিতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো এই বেল গাছের ক্ষেত্রে। তো এই 4-5টি সার জৈবভাবে বাগান করতে গেলে আপনাদের রাখতে হবে। আর এই 4-5টি সার দিয়েই কিন্তু খুব সহজে আপনারা বেল গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন। আর এই জৈব সারগুলি প্রয়োগ করার পরে আমরা কিন্তু অবশ্যই গাছে জল দিয়ে দেবো। এটা সারটাকে দ্রুত ডিকম্পোস্ট করবে এবং গাছের গ্রহণ করতে সেটা তবে সুবিধা হবে। এই সারগুলো যাদের থাকবে না, যারা আরও কম পরিশ্রমে, আরও কম সময় রেজাল্ট পেতে চাইছেন, যারা একটু রাসায়নিক দিকে যেতে চাইবেন, তাদের জন্য আমি বলবো যে ফলিয়ার বেরিয়েছে এনপিকে 19-19-19 বা এনপিকে 20-20-20, এগুলো আপনারা সপ্তাহে বা 4 দিন ছাড়া 1 লিটার জলে, এক সপ্তাহতেই বলবো, আপনারা 1 লিটার জলে 2 গ্রাম গুলে এনপিকে 19-19-19 গাছে স্প্রে করতে পারেন। তার ঠিক আবার 1 সপ্তাহ পরে এনপিকে 0050 1 লিটার জলে 3 গ্রাম গুলে আপনারা স্প্রে করতে পারেন। তাতে আপনারা যেমন দ্রুত রেজাল্ট পাবেন এবং এটা ফলিয়ার স্প্রে, তবে এটা একটু ব্যয় সাপেক্ষ। তো আপনাদের পছন্দ, আপনারা কিভাবে গাছের পরিচর্যা করবেন। এই ছিল আজকের আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন এই রকমই ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।